আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যারা যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। দর্শক, কথা বলতে চাই ইউরোপের একটি নন সেনজেন দেশ, ইউরোপিয়ানভুক্ত দেশ সার্বিয়াকে নিয়ে। কারণ আপনারা জানেন বাংলাদেশ থেকে অসংখ্য ভাই ব্রাদার কিন্তু ইতিমধ্যে সার্বিয়া পৌঁছেছেন লাস্ট 3 বছরে, এবং বর্তমান সময়ে অনেকেই সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন অথবা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন, ভিসার জন্য অপেক্ষা করছেন। তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা বর্তমান সময়ে ভাবছেন সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন, এবং এই আপনার জমা দেওয়ার আগ্রহের কিন্তু একটা ভিত্তি আছে। সেটি হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজেন হয়েছে। পরবর্তীতে সেনজেনে প্রবেশ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিদার একটি দেশ হচ্ছে সার্বিয়া। দর্শক, আমি আজকের এই ভিডিওতে জানাবো আপনারা সার্বিয়াতে কোন কাজের উপর আবেদন করতে পারেন, কোন কাজগুলোর উপর ভিসা সবচেয়ে বেশি হচ্ছে। সার্বিয়াতে পূর্বের মতো স্লটার, ফুড প্যাকেজিং থেকে শুরু করে বুসার, কনস্ট্রাকশন, কার্পেন্টার, প্লাম্বার, বারিস্তা সব ধরনের ওয়ার্ক পারমিট বেরোচ্ছিল, সাথে হেভি ট্রাক ড্রাইভার, ওয়াল্ডার, তারপরে কনস্ট্রাকশন, এগুলো। এখন অন্যান্য পারমিটগুলো ভিসা তেমন একটা না হলেও কিন্তু 3টি কাজের উপর খুব বেশি ভিসা হচ্ছে। অর্থাৎ এই 3টি পারমিটে যদি আপনার থেকে থাকে অথবা এই 3টা পারমিটের জন্য আপনি আবেদন করে পারমিট পান, তাহলে সার্বিয়া যেতে পারবেন। এটা অনেকটা নিশ্চিত। সার্বিয়াতে বর্তমানে হচ্ছে যারা হেভি ভেহিকেল পারমিটে যাবেন, অর্থাৎ যাদের হেভি ট্রাক, বাস বা যে কোনো হেভি ভেহিকেলের লাইসেন্স আছে, এই ধরনের কাজের উপর যেতে চান তারা সহজে যেতে পারবেন। একই সাথে কনস্ট্রাকশনের কাজ যারা জানেন তারাও যেতে পারবেন, বা যারা এই ধরনের কাজের উপর পারমিট বের করবেন তারাও যেতে পারবেন। এখানে কনস্ট্রাকশন কাজের উপর অনেকগুলো বিষয় জড়িত আছে, যেমন ইলেকট্রিশিয়ান হতে পারে প্লাম্বার, কার্পেন্টার থেকে শুরু করে মেশন, যে কোনো কিছু হতে পারে, ইনক্লুডিং কনস্ট্রাকশন সেকশনের আওতাধীন যা হয়। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ডিং এর কাজ, অর্থাৎ ওয়ার্ল্ডার হিসাবে। আপনাদেরকে বলি, শুধুমাত্র সার্বিয়াতে না, পৃথিবীর যে দেশে যান আপনি যদি ভালো মানের ওয়ার্ল্ডিং কাজ জানেন, বাংলাদেশের ওয়ার্ল্ডিং আর ইউরোপের এই ওয়ার্ল্ডিং এর কাজগুলো একটু পার্থক্য আছে। তবে এমন না যে একদম আকাশ এবং পাতালের মধ্যে পার্থক্য, তেমনটা না। তবে সেটা ন্যূনতম পার্থক্য, যেটা কয়েকদিন এসে এখানে কাজ করলে আপনারা বুঝতে পারবেন। এই তিন ধরনের পারমিটের পাশাপাশি যদি আপনার যেই পারমিটে হোক না কেন, যদি আপনার কোম্পানি বেলিট থাকে, সার্বিয়াতে কিন্তু সাপ্লাই কোম্পানি বেশি, সুতরাং সাপ্লাই কোম্পানির পারমিট যদি হয় সেক্ষেত্রে একটু ঝামেলা। আর যদি আপনার কোম্পানি বেলিট হয়, অর্থাৎ তাদের এক ক্যাটাগরি কোম্পানিগুলো হয় যারা কিনা সরকারের ট্যাক্স পে করে এবং অন্যান্য আনুষঙ্গিক যে নিয়ম নীতি আছে, রুলস রেগুলেশনগুলো মেনে চলে, এই ধরনের কোম্পানির পারমিট হলে অবশ্যই আপনি ভিসা পাবেন। অনেকে প্রশ্ন করেছেন সার্বিয়া যাওয়ার জন্য কি পুলিশ ক্লিয়ারেন্স ম্যান্ডেটরি কিনা। আসলে দেখুন, সার্বিয়াতে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স কোনোভাবে ম্যান্ডেটরি না। অর্থাৎ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স অন্যান্য দেশের জন্য নিতে হয়, কিন্তু সার্বিয়াতে কখনো চেয়ে থাকলে দিতে হবে, কিন্তু অনেক সময় কিন্তু সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স চায় না। এরপর অনেকে সময় চান। আসলে দেখেন, এইটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। তবে সার্বিয়াতে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে, ফাইল এমবিসিতে সাবমিট করে, ভিসা ম্যানেজ করে সেখানে ল্যান্ড করা পর্যন্ত মিনিমাম 3 থেকে 7 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়গুলো দেওয়ার জন্য ধৈর্য যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি সার্বিয়া যেতে পারবেন। আর যদি বলেন যে কতটুকু খরচ হয়, দেখেন কত টাকা খরচ হয়, এই প্রশ্নের উত্তর হচ্ছে সার্বিয়া যেহেতু এখন সেনজেন হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে মানুষ জানে এখন যারা ভিসার ব্যবসা করে, যারা পারমিটের ব্যবসা করে, তারা আসলে এখন প্রাইসটা বাড়া দিবে, এটাই স্বাভাবিক। এবং সব মিলে হতে 7 থেকে 8 লাখ টাকার মতো খরচ হতে পারে। আর অনেকে প্রশ্ন করেছেন, ভাইয়া আমরা পাসপোর্ট বা পারমিট জমা দিয়েছি এমবিসির ভিতর, কিন্তু এখনও ভিসা পাই নাই, সেক্ষেত্রে আমার পারমিটের মেয়াদ চলে গেলে কিংবা পাসপোর্টের মেয়াদ চলে গেলে কিন্তু ফ্লাই করতে কোনো সমস্যা হবে কিনা। দেখেন, আপনি তাদের কাছে পাসপোর্ট অথবা পারমিট জমা দিয়েছেন, তাদের লেট হওয়ার কারণে হচ্ছে আপনার কাগজগুলোর মেয়াদ চলে গেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি সেখানে ফ্লাই করতে পারবেন। এখন যে সার্বিয়াতে একটু প্রসেসিংয়ের টাইম লাগতেছে, সেটা হচ্ছে আপনারা জানেন যেহেতু ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এগুলো সেনজেন হয়ে গেছে, বিশেষ করে রোমানিয়া এবং ক্রোয়েশিয়াতে এখন প্রায় ভিসার দাম 10-11 লাখ টাকা। সেই জন্য কম টাকার ভিতরে, অর্থাৎ 7 থেকে 8 লাখ বা আরও কম টাকার ভিতরে যারা ইউরোপ যেতে চায়, তার জন্য সার্বিয়া হয়ে উঠেছে একদম প্রাণভূমার। সুতরাং অনেক আবেদনের কারণে, তাদের যাচাই বাছাইয়ের কারণে একটু লেট হচ্ছে। তবে ভিসা পাবেন না তা কিন্তু না, ভিসা পাবেন। যে কোনো কাজের উপর আপনার যদি পারমিট থাকে, ভ্যালিড পারমিট, সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন। তখন সময় ফেক পারমিট হয়, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। আমি পারমিটগুলো চেক করে দিই, যেই কাজগুলো বলেছি, যেমন কনস্ট্রাকশন সেকশনের যেই কাজগুলো আওতায় পড়ে, সেগুলো হোক, হেভি ভেহিকেল পারমিট হোক কিংবা ওয়েল্ডিংয়ের পারমিট হোক, আবার অথবা আপনার কোম্পানি ক্যাটাগরি হলে আপনি ভিসা পাবেন, এটা নিশ্চিত। তো আশা করি বুঝতে পারছেন সার্বিয়ার ভিসার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।